জামাল ভুঁইয়ার একটা পডকাস্ট দেখলাম, সেইখানে জামাল অভিযোগ করেছে যে সে যখন প্রথমে আসে এই ধরনের আলোচনা হতো যে জামালকে যাতে বল না দেয়া হয়, জামালকে যেন বল না দেয়, ও বল না দেয়। আপনি তো তখন টিমে ছিলেন, আপনার আন্ডারেও জামাল খেলেছে। আমি জামালের থেকে শোনার পর আসলে আমি নিজে অবাক হয়েছি। আমরা জামালের জন্য কি করিনি। 12 বছর বা 8 বছর পর জামাল যে কথাটা বলছে, 8 বছর আগে জামাল কেন এই কথা বলেন? বাংলাদেশের ফুটবলে যদি বলি যে গত কয়েক বছরের সবচেয়ে চর্চিত শব্দ সিন্ডিকেট, এই শব্দটা বাংলাদেশের ফুটবলে মানে আপনি আসলে কিভাবে দেখেন? আসলে আমি এটাকে আসলে মাথায় সিন্ডিকেট ওয়ার্ডটা তখনই আসে তখন আপনার চোখে যখন আপনি দেখবেন দিস সিন্ডিকেট, আপনার চোখে কখনো পড়েছে আমার চোখে আরহামকে প্রপার বল সাপ্লাই দেয়া হচ্ছে না? রিসেন্ট টুর্নামেন্টে আমরা একই ধরনের অভিযোগ দেখেছি। ফ্যানরা অনেকে ফুটবল খেলা নাই, বাট তারা তাদের চোখ থেকে দেখতে চায়। আর আমি ফুটবল খেলছি, আমি আমার চোখ থেকে দেখতেছি। জামাল যখন ক্যাপ্টেন হবে জামালকে আইসোলেটেড করে রাখার চেষ্টা করেছেন, যে জামালের সঙ্গে যাতে অন্যরা না মিশে, জামালের সঙ্গে মানে অন্যদেরকে গ্রুপিং করে রাখা। এটা মিথ্যা কথা। আমার সঙ্গে জামালের কেন লাগবে? আমরা হলো মিডফিল্ডার দুইজন একসঙ্গে খেলি, আমার সঙ্গে ডিফেন্ডারে লাগতে পারে। বাংলাদেশের ফুটবল টিমের ক্যাপ্টেন হইলে এমপি মিনিস্টারের ফোন লাগবে, তাহলে তো আপনি ক্যাপ্টেন নিতে পারবেন, নাহলে আপনি ক্যাপ্টেন নিতে পারবেন। কি এখনো আছে? এই কালচার এখন নাই। বাংলাদেশের ফুটবলে অনেক পরিবর্তন হয়েছে, অনেক চড়াই উতরাই গেছে, এখনো পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তবে ফুটবলের এই পরিবর্তন, এই ধারার শুরুর দিককার একজন মামুনুল ইসলাম, যিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, এবং এই যে পরিবর্তনের ধারাটা শুরু হয়, অনেক চেঞ্জ আসে মামুনুল ইসলামদের সময় থেকে। আসলে সেই পরিবর্তনটা, বাংলাদেশ কোচ চেঞ্জ, নতুন কোচ আসবে, একটা দুটো করে বিদেশি মানে ফরেন বংশোদ্ভূত ফুটবলার আসতে শুরু করা, এই ধরনের অনেক পরিবর্তন আসলে আমরা দেখেছি। মামুনুল ইসলাম জাতীয় দল ছেড়েছেন, অনেকদিন হয়েছে, এখন পুরোপুরি ফুটবল থেকেও অবসর নেয়ার একেবারে দ্বার প্রান্তে। অনেক কিছু দেখেছেন মামুনুল ভাই, সব বিষয়ে আসলে আলোচনা করব, ভালো খারাপ অনেক কিছুই। আপনাকে স্বাগত জানাচ্ছি খেলাযোগ পডকাস্টে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা মামুনুল ভাই, অনেক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের শুরুর দিককার একজন আপনি। এই যে বাংলাদেশের ফুটবলটা আজকের অবস্থানে এসে, হয়তোবা মাঠের ফুটবলে অতটা পরিবর্তন আমরা দেখিনি, যদিও অনেক হয়েছে, তারপরে মাঠের বাইরে যে অনেক পরিবর্তন, অনেক ক্রেজ, আবারও দর্শক ফেরা, আপনাদের সময়টা আসলে কেমন ছিল যখন শুরু করেছিলেন বা যখন আপনি নতুন ক্যাপ্টেন? দেখেন, আমি যখন স্টার্ট করি তখন বাংলাদেশের ফুটবল আবানি মডার্ন ঘেরা ছিল। তখন ফুটবল ক্রেজ বলতে আবানি মডার্ন বুঝে। এটা চেঞ্জ হয় 10 সালের পর থেকে, 2010 থেকে, যখন শেখ জামালের আসার পর থেকে। তার আগেও মডার্ন আবানির সঙ্গে মুক্তিযোদ্ধা ফাইট করতেছিল, বাট চ্যাম্পিয়নশিপ লিগের রেজে মডার্ন আবানি অনেক দূরে এগিয়েছিল। 2010 থেকে আপনার শুরু হয়, শেখ জামালের আসার পর থেকে আপনার স্পোর্টসটা চেঞ্জ হয়, ফাইন্যান্সিয়ালি সাপোর্টটা প্লেয়াররা পাওয়া শুরু করে। দেন 11 সালে মুক্তিযোদ্ধা নামে মাঠে, 12 সালে শেখ রাসেল নামে, 13-14 আবার শেখ জামাল নামে। তখন ফুটবলটা চেঞ্জ হয়। আসলে আমরা আবেগের থেকে কথা বলি তো, বাট বাস্তবতা আমরা কেউ ফিরে চাই না ওই জায়গাটা। ডোমেস্টিক লিগ থেকে যদি আমাদের ফুটবল ইমপ্রুভমেন্ট শুরু হয়, তখন থেকে শুরু হয়ে যখন লট অফ ক্লাব চ্যাম্পিয়নশিপ টিমের জন্য যখন নামে, তখন কিন্তু আপনার অর্জনটা সবচেয়ে বেড়ে যায়। তখন অনেক প্লেয়ার চলে আসে। প্লেয়ার তৈরি হওয়ার কথা বলছিলেন, যে আজকেও যদি আমি দেখি এসে 2026 সালে, একমাত্র যদি বলি বসুন্ধরা ছাড়া আর কারোর মাঠ নাই, গ্রাউন্ড নাই, কোথাও আমি দেখি না যে কোনো ক্লাবের স্ট্রাকচার বলতে আমি যদি বলি একাডেমি স্ট্রাকচার নাই। এখনো প্লেয়ারদের কন্ট্রাক্ট হয় 1 বছরের কন্ট্রাক্ট। কেউ প্লেয়ার, ফুটবলে যে মূল কালচারটা, প্লেয়ার তৈরি করা, প্লেয়ার বিক্রি করা, এগুলো নেই, কোনো ক্লাবের স্পন্সর নেই। আসলেই কি এভাবে ফুটবল লাগানো সম্ভব? না, পসিবল না। বাট দুঃখের ব্যাপার যে যে জিনিসগুলো আপনি পার্ট টু পার্ট বললেন, মাঠ নাই, মাঠ আছে, মাঠ নাই বললো মাঠে আমি যদি বলি যে কুমিল্লা মাঠ মোহামেডানের, এটা কি আসলে মোহামেডানের মাঠ? আমি আপনাকে বসুন্ধরা স্টেডিয়াম আছে, বসুন্ধরা ট্রেনিং সেশন, ফর্টিজের আছে, আছে, আবানির আছে, রহমতগঞ্জের আছে, ব্রাদার্সের আছে। আমি যদি আবার আপনার কথার সাথেই যাই, আবাহনীর যে মাঠ আছে, আবাহনীর মাঠ আপনারা যখন ছিলেন বা আরো কয়েক বছর আগে যে মাঠ ছিল, অতটুকুও তো এখন নাই। আপনাকে বললাম ট্রেনিং সেশনের জন্য এই 5টা ক্লাবের মাঠ আছে। কখন ফুটবল উন্নতির দিকে যাবে? আপনার ওই যে বললেন একাডেমি নেই, একাডেমি তৈরি করতে কিন্তু আমাদের প্রিমিয়ার ডিভিশনের টিমগুলির ইম্পর্টেন্সই সবচেয়ে বেশি। সেকেন্ড বি লিগ, আমাদের যে প্রফেশনাল টিমগুলি, আবানি মডার্নে একাডেমি থাকবে, কিন্তু নাই তো। এটা স্বাভাবিক। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লাইসেন্স, যখন আপনি ক্লাব লাইসেন্স করবেন তখন আপনার একাডেমি জিনিসটা দেখাইতে হবে। শুরু থেকে এখনো বলতেছি,
কোনো চেঞ্জ দেখছেন? শুরু থেকে এখনো সাফার করতেছি। কে সাফার করে? আমরা। আপনারা আমার পাশে 2 মিনিট বা 2 দিন বা 2 মাস থাকবেন, 2 ইয়ার্স তো থাকবেন না। এটাই বাস্তবতা। এখন আপনি যখন বলতে যাবেন তখন আপনাকে গালি খাইতে হবে, আপনাকে ক্লাব নিবে না, আপনাকে ফাইন্যান্সিয়ালি প্রবলেম পড়তে হবে। এটাই বাস্তবতা। এটা আপনাকে মেনে নিতে হবে। কারণ নিতে আমরা হচ্ছে। যখন ফুটবলাররা যখন বলতে যাই, আপনি ক্রিকেট আর ফুটবলাররা যখন তুলনা করতে যাবেন, ক্রিকেট আর ন্যাশনাল টিমের প্লেয়াররা, ক্রিকেটের তো বেতন আসতেছে এক জায়গা থেকে। আমি তো আপনাকে এটা বললাম, ক্রিকেট এক জায়গা থেকে না, বহু জায়গা থেকে। ক্রিকেটে যখন আপনি যাবেন, ক্রিকেট ন্যাশনাল টিমের একটা স্যালারি আছে, ম্যাচ ফি আছে, দেন তারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে, ওখানে টাকা পায়, বিপিএল এ টাকা পায়। আমাদের যদি আপনি খুঁজতে যান, আপনি যদি আমাদের অবজারভেশনে যান, আমরা চলি ক্লাবের টাকা দিয়ে। ন্যাশনাল টিম থেকে আমি তো 15 বছর সার্ভিস দিচ্ছি। ম্যাচ ফি শুধু? না না, 15 বছর সার্ভিস দেওয়ার পর আপনি যদি হিসাব করেন, 15 বছরে 15 লাখ টাকার বেশি পাইনি। তাহলে আমি দেশ থেকে শুধু ফ্ল্যাগটা বহন করছি, আর সম্মানটুকু আপনাদের কাছ থেকে পেয়েছি। গালিও খেয়েছি, সম্মানটুকু পেয়েছি। গালিটা বাদ দিলাম, এটা আমার জন্য খেয়েছি, বাট সম্মানটুকু আপনাদের কাছ থেকে আচ্ছা পেয়েছি। মামুন ভাই, এই যদি বললেন যে 15 বছরে 15 লাখ টাকা, মানে বছরে 1 লাখ টাকা, এই টাকাটা আসলে মানে কোন উৎস থেকে এসেছে ফেডারেশনের? স্যালারি 10,000, মানে স্যালারি ছিল? 2 মাসের ক্যাম্প, 20 হাজার টাকার স্যালারি। আচ্ছা, ম্যাচ ফি নাই। মানে এখন আমি যতদূর জানি যে ম্যাচ ফি মনে হয় $200 দেয়। এগুলোর নামে শুধু match fee। আপনি যদি খুঁজে দেখেন কিছুই পাবেন না। দেখেন, আমি আপনাকে বলি, আমি ফার্স্ট যখন ক্যাপ্টেন্সি স্টার্ট করি 2012-এ ক্রুইফের আন্ডারে, তখন সাব ফুটবল আমাদের নেপালে, রেজাল্ট ভালো হয়নি। রেজাল্টের আগে প্রবলেমটা কি হয়েছে, 2 থেকে 2.5 মাস ক্যাম্প করছি। ম্যাচের আগে ঠিক আগের দিন 10টার দিকে স্যালারি পাঠানো হয়েছে। 10,000 করে। কিন্তু আমরা ডিউ থেকে, ম্যাচ ফি থেকে সব কিছু শুরু করে 50 থেকে 70,000 পাবো। 10,000 টাকা পাঠানো হয়েছে। ওটা কি একটু বুস্ট আপ করার জন্য? আপনাকে আমি বললাম, কারণ আমরা তো একটা কালচারে বড় হয়েছি, একটা কালচার থাকে, আমরা কিছুটা হইলেও বুঝি। বাস্তবতা ন্যাচারাল মানুষ দেখে না আমরা কি প্রকার ফুটবল প্লেয়াররা যুদ্ধ করে কোন জায়গা থেকে উঠে আসে। আজকে কেউ এমপি হয়, কেউ মিনিস্টার হয়, কেউ কিন্তু ফুটবল নিয়ে কেউ কথা বলবে না। আজকে 4 মাসের স্যালারি আসছে 4 লাখ টাকা। আমার 7 বছর ক্যারিয়ারও 4 লাখ টাকা ফেডারেশন বা গভর্নমেন্ট থেকে পাইছে, আপনি দেখাইতে পারবেন না। ভালো সাইডটা আসছে, ভালো সাইডটা কন্টিনিউ করা দরকার, বাট ব্যাড সাইডটা যেটা চলে গেছে সেটা আপনাকে কন্টিনিউ করা উচিত না। আসলে মেইন জিনিসটা হচ্ছে হলো ক্লাব ভিত্তিক, আমরা ক্লাবের উপর নির্ভরশীল। একটা টাকা ফুটবল পাইলে তো সারা ওয়ার্ল্ডেই আসলে ক্লাবের উপর নির্ভরশীল। না, ন্যাশনাল টিমও আপনাকে যদি খুঁজে দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, এটা তো হয়তো বোনাস থাকে বা কোন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে ওটা একটা চ্যাম্পিয়নশিপের টাকা দিয়ে তো পুরো ফুটবল চলে, একটা দেশ চলে। ওয়ার্ল্ড কাপে একটা টাকা দিয়ে তো পুরো দেশ চলে, আপনি তো নিষেধ করতে পারবেন না, না। ওইটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। ফাইন্যান্সিয়ালি সাপোর্ট আমরা কোনো সময় নিতে পারি না দেশের থেকে, বাট আমার জায়গা থেকে আমি যে জিনিসটা বলি, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট কিছু ইয়ং প্লেয়ারের দরকার আছে। ফেডারেশনের আপনাকে সাপোর্ট দিতে হবে, আপনি কতটুকু সাপোর্ট পাচ্ছেন। এখন হয়তো বা মানে কিছু পরিবর্তন হচ্ছে, যেমন প্লেয়ার্স কার্ড 4 মাসে 4 লাখ টাকা পাবে গভর্নমেন্ট থেকে। মানে এটাও তো মানে এটা আমি 7 বছরেও পাইনি। এটা কতদিন কন্টিনিউ হবে সেটা আমরা সব জানার নাই। 4 মাস পর কি এটা কি কন্টিনিউ হবে? রেজাল্ট আপনার আপ এন্ড ডাউন করবে, বিকজ অফ আমরা যেখানে খেলি, যে দেশের বন করি, ওখানে রেজাল্ট আপ এন্ড ডাউন হবে। যখন আপনার রেজাল্ট আপ এন্ড ডাউন হবে, তখন আপনাকে কি সাপোর্টটা দেওয়া উচিত। আমরা যেটা ক্রীড়ামন্ত্রী থেকে পাচ্ছি সেটা আপনাকে বোনাস ধরতে হবে। আমি এখনকার ফেডারেশনের দোষ দিচ্ছি না, বিগত 3 টার্ম ফেডারেশনের চিন্তা করেন। আপনাকে বললাম না, এক সেক্রেটারি আমার প্রতিবাদে, আমার ক্যাপ্টেন্সিও কিছুদিন অফ ছিল, আমি 1 বছরের সাসপেন্ড হয়েছি। কি প্রতিবাদ করেছিলেন আপনি? স্যালারি নিয়ে 2012 সালে আমরা 2 মাসের ক্যাম্প, সাফের জন্য প্রস্তুতি নিচ্ছি, সাফে যাব, ভালো রেজাল্ট করব, ওই টাইমে 10,000 টাকা আমাদের দিল। তখন আপনি প্রতিবাদ করেছিলেন? আমি না, আমার সব প্লেয়ার প্রতিবাদ। কোর্ট ক্যাপ্টেন হিসেবে আমাকে তো সামনে আসতে হবে, আমি প্লেয়ারদের পক্ষে থাকতে হবে, প্লেয়ারের জায়গায় থাকতে হবে। আমরা কোনো টাকা নিই নেই, টুর্নামেন্টে গেছি, রেজাল্ট হয় নাই, সাকসেস হয় নাই। আমি তখন ইনজুরি ছিলাম, ইনজুরি নিয়ে ম্যাচ খেলছি, বাট সাকসেস হয় নাই। দোষ পড়ছে কার? মামুনের। এই বহনটা আমি করছি, আমি কোনোদিন বলছি কাউকে। তার কিছুদিন পর সাসপেন্ড হয়েছি 6 মান্থের। কি জন্য ছিল এটা? আমি ফেডারেশনে কাউকে গালি দিছি, বকা দিছি? আসলে দিয়েছিলেন? জীবনও না। আমরা ফেডারেশনের বাইরে না, ক্লাবের সঙ্গে আমাদের প্লেয়ারদের জন্য সম্পর্ক থাকুক।
আপনি যখন প্রতিবাদ করবেন আপনি সাসপেন্ড হবেন। এটা হলো আমাদের দেশের সিস্টেম। সমাধানের উপায় কি তাহলে? সমাধান চেঞ্জ হতে হবে, মেন্টালি চেঞ্জ হতে হবে, মানসিকতা চেঞ্জ হতে হবে। আপনি যতদিন পারফরমেন্স করবেন ততদিন আপনার কদর থাকবে, এরপর আপনার কোনো কদর থাকবে না। আপনার দেশকে এত বছর দিয়েছেন, দেশেরও তো করা উচিত আপনার ক্ষেত্রে। আমরা যদি একটু পজিটিভ দিকে যাই, যে মানে একদম বর্তমানে ফিরে আসি, আমাদের অনেক ফুটবলার এখন আসছে, বিভিন্ন দেশে অরিজিন ফুটবলাররা। এইটা কি দেশের ফুটবলের জন্য মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য ভালো কিনা, মানে যদি এক বাক্যে বলি? না না, এটা গুড সাইড। আপনি তো এটা ব্যাড সাইড বলবেন না। আপনার প্লেয়াররা কারা আসতেছে? হামজার মতো প্লেয়ার বাংলাদেশে ইন করছে। হামজাকে কি আমরা ওই পরিমাণ রেসপেক্ট, ওই পরিমাণ সম্মানটুকু দেওয়ার ক্ষমতা বাংলাদেশের আছে? হামজা বাংলাদেশে খেলতেছে, কখন আপনি সেটা ফিল করতে পারবেন? যখন অন্য কোনো দেশে যাবেন। এশিয়ার মধ্যে 3 থেকে 4 জন এশিয়া কাপ, সরি, আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে, তার মধ্যে একজন হামজা। আপনি কোন জায়গায় আছেন? আপনি কোন জায়গায় প্রাউড ফিল করতেছেন? আচ্ছা, এইটা আবার কি মানে আমাদের যারা লোকাল আছে তাদের জন্য একটু চ্যালেঞ্জের মুখে পড়ে যায় কিনা তারা, না, না, যে এত এত প্লেয়ার আসতেছে? এটা চ্যালেঞ্জ না, এটা আমরা অ্যাকসেপ্ট করতেছি ওইসব প্লেয়ারদেরকে। আপনি তাদেরকে অ্যাকসেপ্ট আপনার করতে হবে। জায়নার মতো প্লেয়ার যখন পারফর্ম করে, আপনি কি মনে করেন আমরা হ্যাপি হই না? আমাদের হ্যাপির জায়গাতে লেফট একটা আমরা পেয়েছি, ওয়ালি ফয়সাল, মাসুদ রানা ভাই, পারভেজ বাবু ভাইদের থেকেও ভালো পারফর্ম করে একটা লেফট আমরা পেয়েছি। এটা আপনি সাপোর্ট করবেন, আপনি মাস্ট বি সাপোর্ট করবেন। যে আরহাম যখন এসেছিল নিশ্চয়ই খেলা দেখেছিলেন, মানে কিছু বিষয় চোখে পড়েছিল, যেমন আরহামকে প্রপার বল সাপ্লাই দেওয়া হচ্ছে না। রিসেন্ট টুর্নামেন্টে আমরা একই ধরনের অভিযোগ দেখেছি। এই ব্যাপার মানে ম্যাচগুলো কি আপনি দেখেছেন কিনা, এবং আপনার কাছে অভিযোগগুলো সত্য মনে হয়েছে কিনা? আমার আমার মেন স্ট্রেংথটা কি? ডেলিভারি দেওয়া। ডেলিভারি দেওয়া। তা আমি কাকে ডেলিভারি দেবো? যে One of- better? আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট উইঙ্গারকে, রানিং টিমে যদি আপনি আমাকে খোঁজেন, বেস্ট উইঙ্গার কারা? রাকিব রাকিব। এক সাইডে, ফামিদুল লেফট উইং ব্যাক, আর রাইট উইং ব্যাককে এক সাইডে সাট, এক সাইডে জায়ান। তা আমার স্ট্রেংথটা কি? তাদেরকে ডেলিভারি দেওয়া। ডেলিভারি দেওয়া। তাদের কাজ কি? আমাকে স্পেস ক্রিয়েট করে দেওয়া। তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন, আমি আপনাকে বলতেছি চোখ বন্ধ করে, তা আমি মাঠে থাকলে কি করতাম? এই কাজটা করতাম। এটা আমার ইনভলভমেন্ট থাকতো তাদের সঙ্গে, আই কন্ট্রাক্ট হোক, জিটাই হোক। তো এটাকে আমাকে কন্টিনিউ করতে হবে। এটা কে খেলতেছে ইটস নট ম্যাটার করে না, ম্যাটার করে আমার অ্যাটাকিং সাইড কোন জায়গায় ভালো হবে। বা ওই আমি ভিডিও ক্লিপসগুলো আপনার সবই চোখে দেখছি, পড়েছে কিনা? সবই ক্লিক করছি। এখন আপনাকে অপশনটা, আমার কাছে অপশনটা এখানে বেটার মনে হয়েছে, মিডলে আমি বেটার অপশনে পাস দিছি। আমার উইংয়ে মনে হয় না, কিন্তু স্পেস আমার উইংয়ে ছিল। তা আমাদের প্লেয়ারদের কোয়ালিটির উপরও আপনার এটা, আমরা তাদের সঙ্গে আমাদের ডিস্টেন্সটা কেমন, তাদের সঙ্গে আমার 3 মাসের দেখা, তার সঙ্গে আমার 3 বছরের দেখা না, তার সঙ্গে আমার 3 বছরের দেখা হইলে তো জিনিসটা আমাদের কমিউনিকেশনটা আরও বেশি বাড়তো। এটা আপনি কাউকে ছোট করতে পারবেন না, যে ডেলিভারি দিচ্ছে তাকেও না, যে ভালো স্পেসে দাঁড়াচ্ছে তাকেও না। আপনাকে বুঝতে হবে এটা কমিউনিকেশনের ব্যাপার। তাহলে এটা কি কমিউনিকেশন এবং হচ্ছে এটা কমিউনিকেশনের স্কিল দুইটার গ্যাপ? স্কিল অ্যান্ড কমিউনিকেশনের ব্যাপার, আই কন্ট্যাক্টের ব্যাপার। দেখেন স্টিল আমি যদি ফুটবল খেলি, আমি ফুটবল খেলতেছি, আমার টিমের বেস্ট প্লেয়ারটাকে 40-এর পাওমোর, তাহলে আমার প্লেয়ারের বুঝতে হবে আমার সেফ জোনটা কার। ওই জায়গাটাতে না গেলে আপনি অপশন তৈরি করবেন। শুনেন, ফ্যানরা হলো আমাদের স্ট্রেংথ, তারা তাদের চোখ থেকে দেখতেছে। অনেকে ফুটবল খেলা নাই, বাট তারা তাদের চোখ থেকে দেখতেছে। আর আমি ফুটবল খেলছি, আমি আমার চোখ থেকে দেখতেছি। ডিফারেন্স তো আছে, আপনার চোখ আর আমার চোখের মধ্যে তো ডিফারেন্স আছে। তাহলে আপনাকে এটা চিন্তা করতে হবে, সবার আগে আমাদের বাংলাদেশ ফ্ল্যাগ, রাইট। ফ্ল্যাগের উপর তার কিছু নাই। এখানে আমার যাচাই বাছাই করার কোনো রিজন নাই, কে ফরেনার, কে অন্য দেশ, কোনো ভিন দেশ। সবার শরীরে কি জার্সি? রেড অ্যান্ড হোয়াইট, গ্রিন, সরি, রেড অ্যান্ড গ্রিন। তাহলে রেড অ্যান্ড গ্রিন মানে ইস মাই, আমাদের ফ্ল্যাগ। আমাদের ফ্ল্যাগকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা আমরা করে যাব। আচ্ছা মামুন ভাই, ওই একই সূত্র দিয়ে যদি আগাই, এই যে আমি পডকাস্টে বসেছি, রিসেন্টলি জামাল ভুঁইয়ার একটা পডকাস্ট দেখলাম, সেইখানে জামাল অভিযোগ করেছে যে সে যখন প্রথমে আসে এই ধরনের আলোচনা হতো যে জামালকে যাতে বল না দেয়া হয়, জামালকে যেন বল না দেয়, ও বল না দেয়। আপনি তো তখন টিমে ছিলেন, আপনার আন্ডারেও জামাল খেলেছে, জামালের এই অভিযোগ আপনি কিভাবে দেখেন? জামালের সঙ্গে আজকেও সকালে আমার সঙ্গে কথা হয়েছে পার্সোনালি। জামাল চিটাং যাচ্ছে, তারপর তার একটা প্রোগ্রাম আছে চিটাংয়ে, প্রোগ্রামে যাবে। আজকে আমরা যখন ফেডারেশন আছে তখন আমার সঙ্গে জামালের, আমি ক্যাপ্টেন ডাকছি তাকে, ক্যাপ্টেন আসো তোমার দরকার আছে। সে বলছে তুমি আমার ক্যাপ্টেন।
সেটা একদিন লাইভে বইল তো, আমি তোমার ক্যাপ্টেন। আমি জামালের থেকে শোনার পর আসলে আমি নিজে অবাক হয়েছি, আমরা জামালের জন্য কি করিনি। জামাল অ্যান্ড রিয়াসাত দ্যাট টাইম দুইজন, তারা আসলে আমাদের দেশের মতো মিশুক না, তারা তাদের মতো থাকতো রুমে, তারা তাদের মতো চিন্তা করতো। তারা 12 বছর বা 8 বছর পর জামাল যে কথাটা বলছে, 8 বছর আগে জামাল কেন এই কথা বলে না, এই ব্যাপারে জামালের সঙ্গে আমার কোনো কথা হয় নাই, বাট আদার্স অনেক ব্যাপারে কথা হয়েছে। বাট জামালের ওই অভিযোগ মিথ্যা তাহলে? আই ডোন্ট নো জামাল কি ফিল করছে, মানে কেন বললো আসলে? কেন ফিল করছে আমি নো, কিন্তু জামালকে আমরা সবার থেকে বেশি সময় জামালকে দিছি। টিটু ভাই বলছে যে তোমরা সবাই ওর একটু সাপোর্ট দিও, কারণ ও তো আমাদের মতো না, মিশুক না, ও একমত এখনো না। জামাল এখনো একটু, ও যখন ক্যাপ্টেন ছিল ও একা থাকতো, ওকে আমরা বলতাম, ও আমার আন্ডারে খেলছে, আমি ওর আন্ডারে খেলছি, আমি ওকে জিজ্ঞেস করতাম, বলতাম কথা বলো, সবার সঙ্গে মিশো, এখন টাইম দাও, এখন তোমার টাইম। তো বললো যে তোমরা আসো, তো তোমরা সিনিয়র প্লেয়ার আসছো, তুমি সময় তোমরা বলো। ওর জন্য ইজি কাজ করা, যে জিনিসটা আসলে আমি দেখার পর মানে আই এম শক। আমি জামাল থেকে এটা, আমরা জামাল থেকে কেউ এটা আশা করি না। আমরা কোনোদিন জামাল আমি মিডফিল্ড খেলি, জামাল ইস্যু আমার ইস্যু যখন আসে, আমার সঙ্গে জামালের কোনো মানে ফাইটে আমি যাই না। কেন? সে তার জায়গায়, আমি আমার জায়গায়। জামাল যখন এসেছিল এবং আপনি যখন ক্যাপ্টেন ছিলেন এবং যখন আসলে আলোচনা হচ্ছিল পরিবর্তনের, আপনি কি কখনো ফিল করেছিলেন যে জামালের কাছে আপনি ক্যাপ্টেন্সি হারাতে যাচ্ছেন? নো নো নো, মানে কখনো মনে হয়েছিল? না না, এটা ভুল। মানে এগুলা আমি কোনোদিন ক্যাপ্টেন হব সেটা তো আমি কোনোদিন আশা করিনি। না, যখন আপনি রানিং ক্যাপ্টেন। আমি আপনাকে এটাই বললাম, যখন আমি ক্যাপ্টেন ছিলাম ওই টাইমে তো আমি ক্যাপ্টেন আশাই করিনি। যখন আমি ক্যাপ্টেন্সি পাই, আমার দায়বদ্ধতা ঘাড়ে আসে, তখন আমি খুবই ইয়ং। বাংলাদেশের ফুটবল টিমের ক্যাপ্টেন হইলে এমপি মিনিস্টারের ফোন লাগবে, তাহলে তো আপনি ক্যাপ্টেন নিতে পারবেন, নাহলে আপনি ক্যাপ্টেন এই নিতে কালচার কি পারবেন। এখনো আছে? এই কালচার এখন নাই। 2010 পর্যন্ত এই কালচার ছিল, 10-এর পর থেকে এই কালচার ক্যান্সেল। তখন বেস্ট প্লেয়ারদের ক্যাপ্টেন্সি দিত, বা আপনার কোচের ফেভারিট বা কোচ প্লেয়ার হ্যান্ডেল কোচ করে যাকে চায় তাকে চাই। ম্যানেজমেন্ট আসছে, বাট ম্যানেজমেন্ট ফুল তখন ওইভাবে সাপোর্ট করতো না, বাট সব কিছুর মূল ছিল হেড কোচ। 2010 থেকে এই চেঞ্জটা হয়েছে। 2010-এর আগে যত ক্যাপ্টেন হয়েছে অস্বীকার করতে পারবে না, কারণ 2007 আমি নিজে ন্যাশনাল টিমে ইন করি, আমি দেখছি কার কার ফোন আসছে, কাকে ফোন দিছে, কে কার জন্য রিকোয়েস্ট করতেছে, সব কিছু জানা, এটা চেঞ্জ করার কিছু নাই। বাট 10 থেকে এই জিনিসটা কমছে, এই জিনিসটা একদমই অফ হয়েছে, প্লেয়ারদের মধ্যে আসে। জামাল ক্যাপ্টেন হবে সেটা 2018-এ জেমিডের আন্ডারে। আমার আগে দুজন ক্যাপ্টেন ছিল এক ম্যাচের, একজন রানা, আরেকজন হলো রেজা। মানে গোলকিপার রানা ভাই? হ্যাঁ, আরেকজন রেজা। জর্ডানের সঙ্গে রেজা একটা ম্যাচ ক্যাপ্টেন ছিল, আর ভুটানের সঙ্গে আমাদের হোমে রানা একটা ম্যাচ ক্যাপ্টেন্সি করছে। এর আগে কোনো কেউ ক্যাপ্টেন ছিল না। বাট আমার মানে আপনি ক্যাপ্টেন না, এজ এ টিম কিভাবে ভালো থাকে সেটা আমাদের দেখার বিষয়। জামাল ক্যাপ্টেন হওয়ার পর জামালকে যতটুকু সাপোর্ট করা দরকার, আমরা সবাই জামালকে সাপোর্ট করছি। আপনি জামালের কাছে এখানে এসে জামালকে জিজ্ঞেস করবেন, কোনোদিন আমরা জামালকে সাপোর্ট করে নিয়ে সে ওয়ার্ডটা সে বলতে পারবে। আচ্ছা ভাই, জামাল মানে জামালের সাথে আপনারা তো একটা মানে আপনি জামাল সহ একটা সাফ খেলেছিলেন কেরালাতে। কেরালা সাফ নিয়ে মানে কিছু কিছু অভিযোগ ওঠে যে পরে অস্বীকার করছে ওই কথা। হ্যাঁ, পরে অস্বীকার করছে যে ও একটা কথা বলছে। না, জামাল না, এটা অন্য জায়গা থেকে অভিযোগ আসছে যে হচ্ছে আপনি জামালকে আইসোলেটেড করে রাখার চেষ্টা করেছেন, যে জামালের সঙ্গে যাতে অন্যরা না মিশে, বা জামালের সঙ্গে মানে অন্যদেরকে গ্রুপিং করে রাখা। এটা মিথ্যা কথা। শুনেন, আমি এই ধরনের অভিযোগ কি আপনি আগে শুনেছেন? মানে অভিযোগ শুনেছেন? আমার সঙ্গে জামালের কোনোদিন কোনো ব্যাপারে কোনো কিছু অভিযোগ হয় নাই। এই আপনি যে কথা বলছেন সেটা আমি অজানাই, আমি কোনোদিন শুনিনি, আজকে ফার্স্ট আপনার থেকে শুনছি। আমার সঙ্গে জামালের কেন লাগবে? আমরা হলো মিডফিল্ডার, দুইজন একসঙ্গে খেলে, আমার সঙ্গে ডিফেন্ডারে লাগতে পারে, বাট আমার সঙ্গে স্ট্রাইকারে লাগবে, আমার সঙ্গে মিডফিল্ডারে কেন লাগবে? জামাল নট অনলি আমি ন্যাশনাল টিমে খেলছি, আমরা দুজন ক্লাব লেভেলেও খেলছি একসঙ্গে। শেখ জামালের, আচ্ছা, শেখ জামালের কথা বললেন। শেখ জামাল ক্লাব থেকে আসা অভিযোগ আছে, মানে যখন হচ্ছে আপনি এবং জামাল একসাথে শেখ জামালে ছিলেন, জামাল তখন জামালের প্রথম ক্লাব, মানে এই অভিযোগ জামালের না, মানে ক্লাবের অফিসিয়াল বা ক্লাবের সাইড থেকে এসেছে। ক্লাবের অফিসিয়াল কে? নামটা বলতে হবে? নাম তো বলা যাবে কারণ না। ক্লাবের অফিসিয়াল দুইজন ছিল। মানে অফিসিয়াল বলতে ক্লাব রিলেটেড কেউ একজন আর কি। আপনি শুনেন, ক্লাব রিলেটেড কোনো ওয়ার্ড নাই। ক্লাব শেখ জামাল বলতে একজনকে বোঝায়, মঞ্জুর কাদের সাহেব।
এর বাইরে ক্লাব রিলেটেড কেউ ছিল না। ক্লাবের সঙ্গে সম্পৃক্ত যে কোনো, এখানে কেউ ক্লাবের সঙ্গে রিলেটেড কেউ কোনো কথাই আমি আমার পাত্তাই প্রশ্ন দেয় শেষ না। করি। হ্যাঁ। আপনি আমাকে এই দুইজন যদি বলে থাকে আমি অ্যাপ্রুভাল দিব, ঠিক আছে, এই দুইজন বললে ইয়েস দিব, এই দুইজন না বললে কে এই ক্লাবের- বলেছে এটা তো বলা যাবে না, না, এটা আমি এটা অভিযোগটা মানবে বলি। না। অভিযোগ, আপনার অভিযোগ আমি কখন নিব? যখন আপনি আমাকে নাম বলবেন। না না, আপনি অভিযোগ নেওয়ার দরকার না, আপনি অভিযোগ ডিনাই করে দিবেন। অভিযোগটা এমন যে হচ্ছে জামালকে বল না দেয়া বা হচ্ছে জামালকে আমি বিশেষ করি ভাই, জামালকে শেখ জামালে আনা হয়েছে কাদের ভাইয়ের সঙ্গে, আমি ক্যাপ্টেন, কাদের ভাই প্রেসিডেন্ট। জিজ্ঞেস করছে ফার্স্টে আমাকে, হেমন্তকে নিব না জামালকে নিব? আমি আপনাকে ক্লিয়ার করি, হেমন্তকে নিব না জামালকে নিব? তখন কাদের ভাই বলে যে আমাকে সালাউদ্দিন ফোন দিছে জামালকে নিতে, তুমি কি বলো? আইসি সালাউদ্দিন ভাই বলছে নিয়ে নেন, মানে আর কোনো কথা থাকে না। এটা তো নেয়ার টাইম, নেয়ার পরে যখন একসাথে খেলেছেন তাই তো, ক্লাবে, তো পুরো সিজনই ম্যাচ খেলছে, তাইলে ওখানে স্টপ থাকার কারণ ও তো পুরো সিজন ম্যাচ জামাল যাতে বল না পায় বা জামাল যাতে নিজেকে শাইন করতে না পারে, এই জন্য নাকি আপনি বল না দেওয়া বা অন্যরা যাতে বল না দেয়। আমার সঙ্গে জামালের সবচেয়ে বেশি টাচ মাঠে আপনি খেলা দেখছেন, দেখে আগে হিসাব করবেন আমার সঙ্গে জামালের। অভিযোগ তো আসলে আমার না, আমি আপনাকে বা জামালেরও না, আমি জামালও না, আপনারও না, আমারও না, জামালও না। আমারও না, জামালেরও না। তাইলে কারো অভিযোগ এখানে আপনি তুলে ধরতে পারবেন না। আপনাকে আমি বলি, আপনাকে যে অভিযোগ দিছে তাকে বলবেন ওই ম্যাচ জামাল আর আমার যে মিডফিল্ডারের যে কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং কখন বুঝবেন? সে ডিফেন্সিভ মিডফিল্ড খেলে, আমি উপরে মিডফিল্ড খেলি, তাহলে তার থেকে সবচেয়ে বেশি বল কে পাইছে? বল আপনার কাছে যাবে, কার না, সবচেয়ে বেশি বল কে পাইছে? মামুন। মাউন্ট যাবে, নিচ থেকে উপরে যাবে। তাহলে মামুন অবজেকশন দেওয়ার মালিক কে? জামাল আমাকে বল দেন, অবজেকশন দেওয়ার মালিক কে? আমি অবজেকশন দিছি জামালের ব্যাপারে। তা আমার সঙ্গে জামালের তো ক্যাচিং হওয়ার কোনো কথাই না। আমরা জামালকে ইজি করে দিই আরো খেলতে। বেস্ট ডিফেন্ডিং মিডফিল্ড যে নাম্বার 6 খেলে সে 7 আর 8 কে বল দিবে। আমরা কোনোদিন অবজেকশন দিছি জামাল আমাকে বল দেন এই কথা? আমরা কোনোদিন বলছি? অভিযোগ আসলে উল্টা অভিযোগ, না আপনি ভাই, বা এগুলা- আপনার যারা কাছের, আপনি ওই কথাটা তুলে ধরবেন যে কথাটার ভিত্তি থাকবে। আচ্ছা। এটা তো কোনো ভিত্তি নাই, জামালও বলে নাই, বললাম অভিযোগ আমারও না জামালেরও না। তাইলে এখানে আমার কোনো অভিযোগ নেই জামালার প্রতি। আমি এখনো স্টিল আপনাকে বললাম, নাম্বার 6 যে খেলে সবচেয়ে তার থেকে বেশি বল কে নিছে? আপনি জামাল থেকে জিজ্ঞেস করবেন, বলবো যে মামুন ভাই নিছে। কেন? আমি অপশনটা তৈরি করে দিছি, এই কথা বলছি। তো আমি এই যে আগের প্রশ্ন একটু ফেরত যাই, যখন আমি বললাম যে জামাল যখন ক্যাপ্টেন হবে এবং আপনার ক্যাপ্টেন্সি যখন যাবে, না, আমি তো তখনই ছেড়ে দিছি। জামাল আমার থেকে জামাল কেড়ে নেয় নাই, আমি ছেড়ে দেওয়ার পর জামাল নিছে। আমি বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশে সাফ খেলে আসার পর বঙ্গবন্ধু গোল্ড কাপে আমি ক্যাপ্টেন্সি ছেড়ে দিছি। ওইটা ছাড়ার কারণ কি ছিল? পরিবেশ পরিস্থিতি। মানে কেমন পরিস্থিতি ছিল? আমি আপনাকে একটু আগে বললাম না, সেক্রেটারির সঙ্গে আমার যুদ্ধ, আমি সাসপেন্ড হয়েছি। কেউ তো সাসপেন্ড হয়নি, সাসপেন্ড আমি হয়েছি। কেন হয়েছে? বকা দিছি। কাকে বকা দিছি? সেক্রেটারি সাহেব আর প্রেসিডেন্টকে বকা দিছি, কোনো প্রমাণ নাই। আইএফএল খেলে আসছি, গোয়াতে পাঠাইছে আমাকে ক্যাপ্টেন দিয়ে। ভুল ধরতে গেলে তো অনেক ভুল ধরা যাবে। কে ফাইট করে? কোনো প্লেয়ার ফাইট করে দেখছেন? কোনোদিন শুনছেন ম্যানেজমেন্টের সঙ্গে কেউ ঝগড়া করতে চাই? মোহন ভাই, আর একটু যদি মানে জামাল থেকে বের হয়ে রিয়াসাতের কথা বলছিলেন আপনি, রিয়াসাত সম্পর্কে এখন যারা ফ্যান বেজ আছে তারা একটু কম জানে, মানে ইয়াং যারা। রিয়াসাত আসলে কেমন ফুটবলার, যদি মানে আপনারা যখন কাছে পেয়েছেন? এখনকার ফ্যান কি বলে? এখনকার ফ্যান, এখনকার অনেকে, আমি বললাম অনেকে মানে আমি তো অত আপনাকে ভালোভাবে বললাম, জানেও না। আমাকে এখনকার ফ্যান আমাকে অনেকে কেউ চিনে না, তা আমি তাদের সঙ্গে যুদ্ধ করব? না, রিয়াসাত সম্পর্কে একটু এই জন্য আপনার কাছ আমি থেকে আপনাকে জানতে এটাই বললাম যে তখন যারা খেলে, জামাল স্ট্রাগল করে এখানে আসছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। জামাল স্ট্রাগল করছে। স্ট্রাগলটা কোন জায়গায় করছে? ওয়েদার, খাওয়া দাওয়া। পরিচিত জন কম। ও ন্যাশনাল টিমে ক্যাম্পে বলে আমি খাইতে পারছি না, তার ওকেটাকে জিজ্ঞেস করেন, ওকে এখানে বসান না আপনি, আমি অবশ্যই একদিন লাইভ করি, দেখেন সব ও বলবে। তুই কি খাবি? তুমি কি খাবা? ও তো বাংলা কিশোরগঞ্জের ভাষা টানে। কি খাবা? বলে যে আমি খাইতে পারছি না, জাল খাবো না, আচরণ করছি। ওইটা তো আপনাকে বুঝতে হবে। কিছু জিনিস আপনাকে পিছনে রেখে থার্ড পার্সন আপনাকে কথা বললো, সামনে আসলো না, অন্ধকারের মধ্যে কথা বললো, সেটা মানানসই না। আপনাকে রিয়েলিটিটা তুলতে হবে। এখনকার জেনারেশন মামুন কি করছে সেটা জানি না। আসলে আমি ফুটবলের জন্য কি করছি এখন আমি চিন্তা করি, 15 বছর আমি কি করছি? দেশকে সার্ভিস দিছি না দেশের জন্য ক্ষতিকর হয়েছি? এটা স্টিল নাও। আমি 2 তারিখ খেলা ছেড়ে দিব, এটা আমার জন্য কতটুকু কষ্টের। 30 বছর আমার শ্রম কোন জায়গায়, 30 বছর আমি ফুটবলের ওই জায়গাটুকুতে আছে, আমি বুঝতেছি কষ্টটা কি। বাট আমার কাছে তো
আপনার অজানা জিনিসটা আপনারা জানাবেন, কিন্তু অজানার বাইরে যে জিনিসটা, যেটার কোনো ভিত্তি নেই, এটা তুলে ধরার কোনো কারণ নেই, রিজন নেই। আমি এখনো বলি, আমি একদিন জামাল সঙ্গে কথা বলেন, আপনাকে জামাল বলবে, জামালের সঙ্গে তো আমার কোনোদিন ঝগড়া হয় না, আমাদের কারোর সঙ্গে জামালের ঝগড়া নেই, শুনছেন কোনোদিন ঝগড়া হয়েছে? এই কথা আসবে কেন? জামাল আসলে হুট করে এগুলো বললো কেন? জামাল কাছে মনে হইতে পারে ও বাংলা জানে না, সেটা কেমনে আপনি অস্বীকার করেন? আমরা জানি ও বাংলা জানে, ও ছোট ছোট বাংলা বলে। আচ্ছা, রিয়াসাতের কথা বলছিলাম একটু, রিয়াসাত আসলে কেমন? এইটা তো আপনাকে বললাম যে আমাদের তখন যে মিডফিল্ডার ছিল, এখনকার জেনারেশন তো তখনকার হিসাব বলবে না, 12-13 সালের কথা। তখনকার টাইমে রিয়াসাত ওই জামাল যে স্ট্রাগলটা করছে, রিয়াসাত সেটা করতে পারে নাই, জোসেফ সেটা করতে পারে নাই। জোসেফ নূর। হ্যাঁ, জামাল যেটা স্ট্রাগল করছে, এটা ওরা কেউ। জামাল হচ্ছে কি কামড় খেয়ে পড়েছিল, জামাল আসলো, খাপ খাওয়ানোর চেষ্টা করছে। জামাল একবার আসলো, এলেবস্কির আন্ডারে বাদ পড়লো, এগেন আসলো, সময় নিল, আমরা নেপালে গেছি ক্রিফের আন্ডারে খেলতে, তখনই জামালের ওপেনটা হয়েছে শেখ জামালে আসার পর। ও বললাম না, কাদের ভাই আমরা বললো যে ভিনসেন্টে নিবা না জামালকে নিবা, এক কথার কথা, জামালকে নেন। কোয়ালিটি কিংবা হচ্ছে ক্যাপাবিলিটির দিক দিয়ে রিয়াসাত আসলে কেমন ছিল বা খেলার ধরন? এটাই তো আপনাকে বললাম যে আপনাকে প্রমাণ করতে হবে ওই জায়গাটুকুতে। এখন যদি আপনি আমাকে বলেন হামজা সুমিতকে প্রমাণ করতে হবে, এটা তো খুব কষ্টের কথা। এটা আমি শুনলে আমি নিজে লজ্জা পাবো, আমি নিজে ভয় পাবো। কি বলেন হামজা সুমিত? হামজা কই এশিয়া ওই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে, ওর জায়গায় তো আমরা চিন্তা করলেও কোনোদিন ওই চিন্তা তো আমরা করি না। সুমিত তো কানাডা লিগ খেলে, কানাডা লিগ খেলে, ইভেন জলাতান ইব্রাহিমোভিচের বিপক্ষে আমি তো খেলেছে, আপনাকে এটাই বললাম না, বয়ান কার্তিসের সাথে খেলেছে। আমিও লুইস গার্সিয়ার এগেনস্ট, লুইস গার্সিয়ার টিমমেট ছিলাম, এটা বড় কথা না। তারা যে লিগ খেলছে এটার সঙ্গে আমাদের তো হয়ও না, তাদেরকে তো ওই সম্মান, প্রপার সম্মান আমাকে দিতে হবে। আমরা তুলনা করি, তুলনাটা মেসি এখন যে লিগে খেলে ওই লিগে সুমিত খেলেছে। তাইলে আর কিছু বলা লাগে আপনার সঙ্গে আমার? আর এখানে তো ডিটেলস কিছু বলতে হবে না, আপনি বলে দিলেন, আমি সেটা মেনে নিলাম, সেটা আমি এগ্রি করে নিলাম, তাই তার কোনো কথা আসে না। তা কথাটা কোন জায়গায় আসতেছে? কথাটা হলো আমরা ডিফ্লেক্টটা এই কারণে লাগে, ঝামেলাটা ও কারণে লাগে যখন অবজেকশন আসে। এদের ব্যাপারে তো অবজেকশন নাই। রিয়াসাত তখন আসছে, রিয়াসাদের কথা বলছে, আমি নিজে রিয়াসাতের সাথে খুব ক্লোজ, রিয়াসাত ছিল, কিন্তু জামাল যে ফাইটটা করে, হ্যাঁ, জামালের এটা সবাই জানে যে জামাল যে ফাইটটা করে টিকে থাকার জন্য যতটুকু দেয়া ও যায়, খেলবেই, ও ন্যাশনাল টিমে খেলবেই, ওর যে ইচ্ছা শক্তি, ওর যে স্যাক্রিফাইস, ওইটা আবার রিয়াসাত করতে পারেনি। রিয়াসাত যদি অতটুকু একটু পয়েন্ট যদি করতে পারতো, তাহলে রিয়াসাতও টিমের সঙ্গে ইনভলভ হয়ে দেন খেলার সুযোগ চলে আসতো। আপনাকে তো খেলতে গেলে মাঠে আপনাকে প্রমাণ হলেও একটু হলেও করতে হবে ওই সময়টা। এই সময় তো কোনো প্রবলেম নাই, এই সময় তো আপনি দেখতেছেন সুমিত কোচ থেকে আসছে, জায়ান কুই খেলতেছে, হামজাকে, আপনি বুঝতেছেন আমরা চাই কি নাম্বার 9 আরেকটা আসুক দেশের জন্য। দেশের রেজাল্ট ভালো হলে কি আপনি আমার থেকে বেশি খুশি হবেন? না বাংলাদেশের যারা বলে তারা কি আমার থেকে বেশি খুশি হবে? না, আপনি নিজে ওন করছেন। আমরা ওই জিনিসটা ফ্ল্যাগ বহন করছি, আমরা চাই যে দেশের ফুটবল ওই জায়গাটুকুতে যাক, জিতলে সবচেয়ে বেশি খুশি আমরা হই, সবচেয়ে বেশি শান্তি আমাদের পাই। কেন জানেন? কাজের কর্মক্ষেত্র বাড়বে। 2 তারিখে ফুটবল থেকে অবসর নিচ্ছেন আপনি। ক্যারিয়ারে এমন কোনো মোমেন্ট মনে পড়ে যে মানে ওইখানে যদি টাইম মেশিন দিয়ে ব্যাক যেতে পারতেন এবং ওই যে ভুলটা করেছিলেন ওই ভুলটা যদি সংশোধন করে আসতে পারতেন, এমন কোনো ভুলের কথা কি মনে পড়ে? আছে, ফেডারেশন মানুষের সঙ্গে তেল দিয়ে চলতে পারলে ভালো হতো। এখন চিন্তা করি একটু মাথা নত করে থাকতাম, কথা কম বলতাম, ফাইট কম করতাম। ক্লাবগুলিতে আপনি আমার ক্লাব লেভেলের দেখেন, আমি একটা ক্লাবে কয় বছর খেলছি। চ্যাম্পিয়ন টিমের বাইরে ছিল লিগ চ্যাম্পিয়নের বেলায় রমতগঞ্জ, চিটাগাঁওয়ানি, বাট চিটাগাঁওয়ানি লিগ রানার্স আপ ছিল, এর বাইরে ফর্টিস। তো এই দুইটা ক্লাব ছাড়া আপনি ক্লাব খুঁজে পাবেন না। তো আমি যেসব ক্লাবে খেলছি, শেখ রাসেল ফার্স্টে স্টার্ট করি ব্রাদার্স ইউনিয়ন, 2005-এর চ্যাম্পিয়ন, 2008 আবানি লিগ চ্যাম্পিয়ন, 2009 and 10 মডার্ন রানার্স আপ, মুক্তিযোদ্ধা রানার্স আপ, শেখ রাসেল চ্যাম্পিয়ন, শেখ জামাল টানা চ্যাম্পিয়ন, চিটাগাঁওয়ানি রানার্স আপ, ঢাকাওয়ানি তো 9-এ বললাম চ্যাম্পিয়ন, ঢাকাওয়ানি রানার্স আপ পরপর 2 বার। দেন মডার্নে এক সিজন খেললাম, তার চেঞ্জ হয়ে ডাইরেক্ট ফর্টিসে চলে গেলাম, রহমতগঞ্জে হাফ লিগ খেলা হলো। তাহলে আপনাকে বুঝতে হবে আমি একটা ক্লাবে 2 বছরের বেশি কোনো ক্লাবে আমার কন্টিনিউ হয় নাই। কারণ কি ছিল? তেল, আমার কাছে তেল কম ছিল পাম্পে।
এই কালচারটা আসলে কি এখনো আছে? থাকতেও দেখেন, দেশের যে ক্লাব কালচারে আপনাকে মেনে নিতে হবে। আপনি বললেন আপনি পিছিয়ে যান, ক্লাব কালচারে মেনে নিলে আমি 10 বছর একটা ক্লাবে খেলতাম। আমরা নিজেদেরকে মামুনুল, আমার নাম মামুন করতে কোন কোন টিমে আমি খেলছি, প্রতিষ্ঠিত টিমে খেলিনি, প্রতিষ্ঠিত করছি আমরা খেলি ওই টিমগুলিতে। আমরা কাদের প্রতিষ্ঠিত করছি, কোন ক্লাবকে প্রতিষ্ঠিত করছি। আমরা যাওয়ার পর ক্লাবগুলির পরিস্থিতি কী ছিল, চ্যাম্পিয়নশিপ অর্জন করা চ্যালেঞ্জিং। চিটাগং আপনার রেলিগেশন টিম সেভ হয়ে পরের বছর চ্যাম্পিয়ন ফাইট দিচ্ছে, তা আপনাকে বুঝতে হবে কারা গেছে ওই টিম। আপনি নিজে মামুনুল না, আপনি যে কোনো একজন র্যান্ডম একজন ফ্যান, এবং বাংলাদেশের ফুটবলে মামুনুলের অবদান যদি আপনাকে সেই র্যান্ডম ফ্যানকে যদি ব্যাখ্যা করতে বলি, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, আমি সাব গেম চ্যাম্পিয়ন হয়েছি, আমরা কোনো গোল রিসিভ করি নাই, আনবিটেন চ্যাম্পিয়ন। এটা কিন্তু হিস্ট্রি। ক্যাপ্টেন কে ছিল? আমাদের ক্রীড়ামন্ত্রী স্টিনলাম। 2003-এরটা, না না, 2019 19 বাংলাদেশে। ওই টাই ব্রেকে যেটা ছিল। হ্যাঁ, না না, আমরা ফাইনালে 4 গোলে জিতছি আচ্ছা সাব গেমস। এটা নিয়ে কেউ কথা বলে না। আচ্ছা। যেটা নিয়ে মানুষ কথা বলা দরকার ওইটা নিয়ে কেউ কথা বলে না। ইটস বিগ ফ্যাক্ট। কথা বলে কোনটা নিয়ে? 2003 আর 99টা নিয়ে। 2009-10 সাব গেমস এসএ গেমস, যেটাকে এসএ গেমস পরে বলা হলো 23, নাম পরিবর্তন। নাম পরিবর্তন করে 23 হলো। 3টা সিনিয়র প্লেয়ার খেলতে হবে। সেটা আমাদের দেশের মাটিতে আমরা আনবিটেন রানার্স হিসেবে কোনো গোল রিসিভ না করে, এবং ফাইনালে 4-0 আপনি জিতছেন, সেটা নিয়ে কেউ কথা বলে না। আমরা যেমন সিনিয়রদের 2003-5 বা 95 রেজাল্ট, 99 রেজাল্টকে আমরা যেভাবে তুলে ধরি, ওইটাকে কেউ তুলে ধরে না। কারণ কি? আই ডোন্ট নো। এটা আমরা আসলে আমাদের কালচারটা হলো ভিন্ন। ধরেন আজকে আমি খেলা ছাড়ার পর যদি আমি ফেডারেশনে ঢুকি বা অন্য কোনো জায়গায় যে আমি কোনটা, আমাদের ওই বললাম না, আমাদের ওয়েলের আমার অকটেনের সমস্যা আছে। আমি অকটেন ইউজ করি না, বাটার ইউজ করি না, স্ট্রেট বলি, কারো পছন্দ হোক বা না হোক। এটা আমার অভ্যাস, এটা আমার ফ্যামিলি থেকে আসা। এখানে স্ট্রেট আপনি বলবেন, কিন্তু আপনি রাইটটা বলবেন, আপনার এখানে পছন্দ হবে না। আপনাকে আমি একটু আগে বললাম না যে জামালার সঙ্গে আমার কেন ক্ল্যাশ লাগবে। জামালার সঙ্গে জামালার থেকে সবচেয়ে বেশি বল আমি নি, তাহলে জামালার তো তেল আমার সবচেয়ে বেশি দে। বাবা তুই বললো আমার দে। কথাটা বুঝতে পারছেন? এটাকে কি বলছে? এটাকে রিভাইন করছে মানুষ। আমার সঙ্গে তার যুদ্ধ, শেখ জামাল নিয়ে কথা। সবচেয়ে বেশি সাকসেসফুল জামাল কোন ক্লাবে খেলেছে বলতে পারো? শেখ জামাল থেকে ফোকাসটা পাইছে, শুরুর ফোকাসটা। এরপর কোনো চ্যাম্পিয়নশিপ নেই। ফর্টিজে মোটামুটি তার একটা ইয়া ছিল, মানে 40s এ ছিল না। ফর্টিজ না, সরি, সাইফে। সাইফ স্পোর্টিং এ কিন্তু কোনো ট্রফি নাই, কিন্তু কোনো মানে চ্যাম্পিয়ন একটা 4 ইয়া নাম্বার আছে। 5 নাম্বার টিম আপনাকে ট্রফি নাই। 4 নাম্বার 5 নাম্বার টিম ট্রফি নাই না, আপনি তো ওখানে নিতেই পারবেন না। 5 নাম্বার টিমকে আপনি কিভাবে রিসিভ করবেন যেখানে 1 2 3 আছে? ট্রু। আপনি কথাটা বুঝছেন? তাহলে ও সবচেয়ে বেস্ট পারফর্ম, সবচেয়ে বেস্ট সাকসেসফুল জায়গা প্রথম ক্লাবে প্রথম ক্লাবে কারা টিমমেট ছিল? মামুনুল ছিল। আমরা ছিলাম। আমরা তাকে সাপোর্ট না দিলেও কেমনে সাকসেসফুল হইতো? এখানে তো স্টপ হয়েছে একটা জায়গায়। আপনার এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? আমার সঙ্গে আপনার এখানে কোনো কিছু না, আপনার সঙ্গে আমার কোনো কিছু না এমনিতেও না, নাই। আপনার সঙ্গে আমার এখানে কোনো বিতর্ক হবে না। কেন? আপনি বলতে পারবেন না জামাল সাকসেস হয়েছে, মামুন এই সালে সাকসেস, এরপর কোনো সাকসেসফুল পাইছে? তাহলে কথা কেন আসে? আমরা একটা জায়গায় লক হয়ে থাকি, লক থেকে বাড়িতে পারি না, কারণ আমরা জাতিটাই এরকম। আমরা মানুষকে বুঝাই ভুল, মানুষ থেকে ভুলটা নিই, রাইটটা নিতে চাই না। আপনি ফুটবলকে নিয়ে ইতিবাচক কথা বলেন। এখনকার অবস্থায় এই এশিয়া কাপ কোয়ালিফায়ার কথা বলেন, আপনি অস্বীকার করতে পারবেন ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট এই এশিয়া কাপে। এশিয়ান কাপের রেজাল্ট, ইভেন এই এশিয়ান কাপে তো আমাদের আরো ভালো করার সুযোগ ছিল। আপনি এটা কি রেজাল্ট অস্বীকার করতে পারবেন? না, অস্বীকার করার সুযোগ নাই। কেন? ইতিহাস আপনাকে এই রেজাল্টটাকে আগে রাখছে। তা এটা আমি অস্বীকার কেমনে করব? আমি অস্বীকার করলে না আপনি অস্বীকার করবেন? আমি অস্বীকার না করলে তো এত ভালো টিমও কখনো ছিল না। এটা আপনার আর আমার কথা। এই টিমে যেসব প্লেয়ার আসছে এরকম টিম তো আগেও ছিল না, বাট রেজাল্টটা আপনাকে এর থেকে ভালো রেজাল্ট আমরা কি করতে পারতাম, বাট নাও স্টিল নট ইজ এ বেস্ট রেজাল্ট আমাদের ইতিহাসের। আপনি কি বললেন? আমরা এর থেকে ভালো রেজাল্ট করতে পারি, করতে পারতো এই টিম করতে পারতাম। তাইলে আমাদের যে রেজাল্ট, আপনি স্যাটিসফাই, আমি স্যাটিসফাই। আমি যদি অতীত দেখে আমরা স্যাটিসফাই, বাট আমরা এর থেকে ভালো রেজাল্ট করতে পারতাম, ভালো জায়গায় যেতে পারতাম। এই জায়গাটুকুতে আমরা স্টক আছি, বাধা আছে। কেন? আমাদের কিছু ভালো প্লেয়ার দরকার, নাম্বার 9 প্লেয়ার দরকার।
বেস্ট ডিফেন্ডার দরকার। কথা তো আসতেছে, কথার মাধ্যমে আসতেছে, তাইলে এটা তো স্বীকার করাটা তো কয়জন স্বীকার করে? ট্রু। মনে হয় আমরা লাস্টের দিকে চলে আসছি। বাংলাদেশের ফুটবলে যদি বলি যে গত কয়েক বছরের সবচেয়ে চর্চিত শব্দ সিন্ডিকেট, এই শব্দটা বাংলাদেশের ফুটবলে মানে আপনি আসলে কিভাবে দেখেন? আসলে আমি এটাকে আসলে মাথায় মানে সিন্ডিকেট ওয়ার্ডটা তখনই আসে আপনি যখন ইনভলভমেন্ট ফেডারেশন, ফুটবল ফেডারেশন বা ফুটবল ক্লাব বা ন্যাশনাল টিমের সঙ্গে থাকবেন, তখন আপনার চোখে যখন আপনি দেখবেন দিস অন সিন্ডিকেট, দিস অন সিন্ডিকেট। আপনার চোখে কখনো পড়েছে? আমার চোখে কোনো সময় পড়ে নাই। মানে আপনি যখন প্লেইং ক্যারিয়ার বা ক্যাপ্টেন ছিলেন তখন? দেখেন, আমরা কিছু জায়গায় দ্বিমত পোষণ করে আবার কিছু জায়গায় সাপোর্টও করি। আমাদের টিমে আমি যখন শেখ জামালে খেলি তখন 16 জন ন্যাশনাল টিমের প্লেয়ার, একসঙ্গে 16 জন কল পাইছি। পেতেই পারে, পারফরমেন্স থাকলে পাবে, এটা সমস্যা না। হ্যাঁ, 16 জনের মধ্যে ধরেন আপনি যদি 11 জন ডাকতো তাহলে কথাটা আসতো না। 5 জন এক্সট্রা আসছে, কেন আসছে? ওরা যখন চেঞ্জিংয়ে নামছে ওরা স্কোর করছে, তখনই সিন্ডিকেটের কথা আসে যে ওয়ান অফ দ্য বেস্ট টিম, এই টিমে 16 জন আসছে। কথাটা বুঝতে পারছেন? সিন্ডিকেট কোনো ওয়ার্ড না। সিন্ডিকেট কিসের সিন্ডিকেট? আমরা আপনাকে বুঝান, সিন্ডিকেটটা বলতে কি বোঝায়? সিন্ডিকেট তো আসলে বিভিন্ন ধরনের হতে পারে। সিন্ডিকেট বলতে কি বোঝায়? সিন্ডিকেট মানে কি? একটা চক্র তৈরি করে রাখা এবং স্বার্থ, ধরেন যে আমাদের বাংলাদেশ ফুটবলের অ্যাসোসিয়েশনটা কোনটা? বিএফএফ। শক্তিশালী অ্যাসোসিয়েশন বিএফএফ। বিএফএফ, আমরা সবাই বিএফএফ এর আন্ডারে। হ্যাঁ। তো সিন্ডিকেট স্টার্ট হইলে তো বিএফএফ থেকে স্টার্ট হবে, দেন ম্যানেজমেন্ট, ন্যাশনাল ম্যানেজমেন্ট, দেন ক্লাব ম্যানেজমেন্ট, দেন প্লেয়ারদের মধ্যে কোনোদিন আসবে না, কারণ আপনি যখন ভালো রেজাল্ট করবেন আপনি কিছু পাবেন। এখানে তো সিন্ডিকেট করার কোনো উপায় নেই। আমি যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন আপনার টিম কে হবে, আমি কি চাবো? হারতে না জিততে। অবশ্যই জিততে। জিততে চাইলে আপনি আমার থেকে কোন টিমটা চাবেন? বেস্ট টিমটা চাবেন। team। আমি জিতলে তো আমি বোনাস পাবো, টাকা পাবো, অর্জন পাবো, সম্মান পাবো, সবই পাবো। আমি কেন সিন্ডিকেট করব? এখানে তো আমাদের প্লেয়ারদের কোনো কিছুই নেই। তার মানে যে অভিযোগগুলো আসলে প্লেয়ার সিলেকশন কিংবা হচ্ছে নিজেদের মধ্যে অনেক সময় যে এমন হয় না যে বাইরে থেকে একটা প্লেয়ার আসছে বা অন্য একটা এলাকা থেকে প্লেয়ার আসছে যে হচ্ছে আমাদের পরিচিত না, ওকে বল না দেয়া, মানে ছোট বড় বিভিন্ন আমরা ধরনের নিজেরাই তো অভিযোগ আসে। 64 জেলা থেকে আসি। ছোট বড় বিভিন্ন ধরনের অভিযোগ আসে। আমরা নিজেরাই 64 জেলা থেকে আসি। কথা তো বুঝছেন? আমরা 64 জেলা থেকে আসি, ঘুরে ফিরে একটা জায়গায় আসেন না। আপনার কি দরকার? রেজাল্ট। ট্রফিলে আমরা কি পাবো? সব কিছুই পাবো। সাব ফুটবলের জন্য কেন আমার সবকিছু শেষ হবে 2 তারিখ থেকে, আমার ফুটবলের সবকিছু, এখনো কেন আমি ওই স্বপ্নটা নিয়ে মানে কান্না করবো? ওই স্বপ্নটা না আমারকে সবসময় রাতে ঘুমানোর আগে নক করবে যে সাব ট্রফিটা তো তুমি ধরতে পারলা না। রিজন কি? কেউ কি চায় ট্রফিটা না ধরতে? না, কেন? এটা তো চাবে না। আমার গোল্ড মেডেলিস্ট যেটা এসএ গেমসের গোল্ড মেডেলিস্ট, ওটা আমি সবচেয়ে সুন্দর করে সাজা রাখছি। আইএসএল ইন্ডিয়ান সুপার লিগের সবচেয়ে চ্যাম্পিয়নশিপের গোলটা আমি সাজা রাখছি। কেন? বিকজ ইটস মাই বিগ অ্যাচিভমেন্ট। ওকে। তাহলে আমি কেন অ্যাচিভমেন্ট চাবো না? তা আমি সিন্ডিকেট করে কেন আমি অ্যাচিভমেন্ট থেকে দূরে থাকবো? আপনার কথাটা বুঝছেন? আমার একটা কথা আছে, কারণ হলো ফ্যানদেরকে আমাকে বুঝতে হবে। ফ্যানরা আমাকে গালি দিবে, জড়াই ধরবে বুকে। আমরা আবানি মডার্নে খেলি, আবানি থেকে যখন মডার্নে যায় আবানি গালি দিচ্ছে। কথা বুঝতে পারছেন? তাইলে আমি সিন্ডিকেটের বিষয়টা হচ্ছে হলো আপনি কি চাবেন? আপনার টিমকে চ্যাম্পিয়নশিপ অর্জন করার, টিম করতে যাবেন। আপনি চ্যাম্পিয়নশিপ অর্জন হলে সিন্ডিকেট তো আর কোনো না। আপনি কি সিন্ডিকেট করবেন না। সিন্ডিকেটটা স্টার্ট করি ওই উপরটাকে স্ট্রং ভাঙেন, নিচেগুলো অটোমেটিকলি সব ওকে ঠিক হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। কথা বলছিলাম মামুনুল ইসলামের সঙ্গে। আসলে অনেক কথা থাকে, অনেক আলোচনা থাকে, আমরাও হয়তো অনেক আলোচনা করেছি। এবং আমি যে শুরুতে যে কথাটা বলছিলাম, আসলে বাংলাদেশ ফুটবলের যে পরিবর্তন, সেই পরিবর্তনের শুরুর দিককার একজন, অনেক পরিবর্তন দেখেছেন, অনেক পরিবর্তনের সাক্ষী হয়েছেন। নিশ্চয়ই নিকট ভবিষ্যতে মামুনুল ভাইকে আমরা আবারও খেলাযোগ পডকাস্টে পাবো এবং আরও অনেক 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 আলোচনা হবে। সঙ্গে থাকুন ৭১-এর।